নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2024 সালের। আজকে আমি জীবন বিজ্ঞান সলভ করাবো। টোটাল 3খানা সেট আমি সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। আজকে আমি পেজ নম্বর 115, 141, 163 অর্থাৎ একটা, দুটো, তিনটে, এই 3খানা সেট আজকে আমি সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। তাহলে প্রথমে আমি 115 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো 115 নম্বর পেজ ঠিক নিচের দিকে ফার্স্ট প্রশ্ন 1.1-এ ফান গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার এর অ্যান্সার কেমোনেস্টিক চলন। 1.2-তে অগ্রস্ত প্রকটতা ঘটায় কোন হরমোন? এর অ্যান্সার অক্সিন। 1.3-তে আমাদের চোখের লেন্সের চারপাশে সিলিয়ারি পেশির শীতলীকরণের ফলে লেন্স পাতলা হলে যেরূপ দৃষ্টি ব্যাহত হয়, এর অ্যান্সার হবে কাছের বস্তু দর্শন। 1.4-এ গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? বি এর অ্যান্সার লঘু মস্তিষ্ক। 1.5-এ কোষ চক্রের গুরুত্ব সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো? অ্যান্সার হবে, তো দেখো এর যে অ্যান্সার আছে, তো দেখো 1.5-এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার হবে। ঠিক আছে, বি এর অ্যান্সার হবে কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়। পরের প্রশ্ন 1.6-এ দ্বিনিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস নিচের কোন গঠনে রূপান্তরিত হয় তা স্থির করো? সি এর অ্যান্সার শস্য নিউক্লিয়াস। 1.7-এ দ্বিসংকর জনন পরীক্ষায় দুটি সংকর গোল হলুদ গাছের মধ্যে সংকরণ ঘটলে অপত্যজনের ফিনোটাইপ অনুপাত কী হবে? এর অ্যান্সার হবে 3:1। 1.8-এ কী বলেছে? হোলিন্ড্রিক জিনের বহিঃপ্রকাশ মানুষের কোন অংশে দেখা যায়? সি এর অ্যান্সার লোমযুক্ত পিনা। 1.9-এর প্রশ্ন নিচের কোন রোগে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার হিমোফিলিয়া। পরের প্রশ্ন 1.10-তে কি বলেছে? পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো বি এর অ্যান্সার অক্সিজেন। 1.11-এ হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে যে প্রাণীতে, তা হলো বি এর অ্যান্সার তো না, এটা হবে ডি এর অ্যান্সার কুমির হবে। 1.12 উটের মূত্রে বেশি থাকে, বি এর অ্যান্সার ইউরিক অ্যাসিড। 1.13-তে অ্যান্সার হবে সিউডোমোনাস। 1.14-এ কী বলেছে? সিওপিডি। তো দেখো হয় এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার বায়ু দূষণের ফলে। 1.15-এর নিচের কোনটি কী বলেছে বহিরাগত প্রজাতি নয় তা স্থির করো? ডি এর অ্যান্সার পুটি। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। শূন্যস্থান 2.1-এ পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া ড্যাশ চলন ফটোট্রপিক চলন। 2.2-তে G0 দশায় এটা স্নায়ু কোষে অবস্থান করে। 2.3-এর অ্যান্সার হবে হিমোফিলিয়া। 2.4-এর যে কী বলেছে পায়রার চোখে ড্যাশ থাকা দৃষ্টিশক্তি প্রখর হয়। অ্যান্সার হবে পেকটিন থাকায়। 2.5-এ শ্বাসনালীর প্রদাহকে ড্যাশ বলে? অ্যান্সার হবে ক্রকটাইটিস। ওকে, যাই হোক, আরাবারি অরণ্য প্রধান গাছ হলো শাল। এবার তোমাদের আমি সত্য মিথ্যাগুলো দেখে দিচ্ছি। প্রথমেরটা হবে সত্য, তারপরেরটা হবে মিথ্যা, তারপরটা হবে সত্য, তারপরেরটা হবে মিথ্যা, তারপরটা হবে সত্য, তারপরেরটা হবে মিথ্যা। যাই হোক, দেখে দিলাম, তাড়াতাড়ি সলভটা করতে হবে। থ্যালামাস হবে আমাদের, এর অ্যান্সার হবে ফানগাস। তারপরে হবে কি আছে? হ্যাঁ, থ্যালামাস হবে, এর অ্যান্সার হবে আমাদের মূল ইন্দ্রিয় অনুভূতি গ্রহণ, এটা 1 হবে। এবং আমাদের যৌনক্রম দেখা যায় ফন গাছ, এটা 2 হবে। তারপর আছে হিমোফিলিয়া, এর অ্যান্সার হবে আমাদের এটা 3 হবে। ক্রিসমাস রোগ, তারপরে কী হচ্ছে অভিসারী অভিযোজন, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের এটা হবে এফ হবে। হ্যাঁ, এটা এফ হবে। সমবৃত্তীয় অঙ্গ এটা হবে। আর ব্ল্যাক ফুক ডিজিজ হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। দেখো ডি কোথায়? আর্সেনিক। আর NOR হবে, ইর অ্যান্সার হবে আমাদের গৌণ খাজ। যাই হোক, তোমরা দেখতেই পারছো এগুলো সলভ করা আছে, আমার আর বলার কোনো কিছুই নেই। এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো। তো দেখো এবার আমি 2.19-এর যে প্রশ্ন আছে সেটা সলভ করে দেবো। বিসাদৃশ্যী শব্দটি বেছে লেখো, অ্যান্সার হবে ATH। ঠিক আছে। 2.20-তে কী বলছে? অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচকের নাম হলো? অ্যান্সার হবে লাইসোজেম। 2.1-এর নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তো দেখো এর অ্যান্সার হবে অর্জিত
প্রতিবর্ত, অর্জিত প্রতিবর্ত হবে। পরের প্রশ্ন কী বলেছে 2.22 লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিন কোন ক্রোমোজোমে থাকে? অ্যান্সার হবে সেক্স ক্রোমোজোমে থাকে। 2.23তে কী বলেছে যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরণ ফলে গোলাপি ফুলওয়ালা গাছ জন্মায় বা গাছ উৎপন্ন হয় তখন তাকে কি বলে? তো দেখো অ্যান্সার হবে অসম্পূর্ণ প্রকটতা। পরের প্রশ্ন 2.24 গরম তরল স্যুপ কথাটি প্রবক্তা? অ্যান্সার হবে হ্যালডেন। 2.25 নিচে চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপরের বিষয়টির অন্তর্গত? অ্যান্সার হবে সায়ানোব্যাকটেরিয়া। 2.26 লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করে? অ্যান্সার হবে তোমরা জানো যে পাতাগুলো পুরো এবং চকচকে মোমের মতো, মোমের দ্বারা আবৃত থাকে, ঠিক আছে? পাতাগুলো পুরো মানে মোটা টাইপের, চকচকে ও রোমের দ্বারা আবৃত থাকে। তো দেখো এটা আমাদের কিন্তু 115 নম্বর পেজ সলভ করে দিয়েছি। এবার আমি তোমাদের পরের যে পেজটা আছে সেটা সলভ করে দেবো। এবার আমি পেজ নম্বর 141 নম্বর পেজ সলভ করে দেবো। দেখো ঠিক নিচের দিকে কি বলেছে 1.1 বনচড়াদের প্রকরণ ও রসস্ফীতি চলনের ক্ষেত্রে দেখা যায় যে তার পাতায় ত্রিফলকের পার্শ্বপত্র দুটি ওঠানামা করে। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার স্বতঃস্ফূর্ত বক্রচলন। 1.2তে নিচের কী বলেছে বেঠিক জোড়াটি শনাক্ত করো। তো দেখো এর অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার বিএমআর, ঠিক আছে? লিখে নাও, তোমরা লিখবে খাতায়। 1.3তে তো দেখো এর অ্যান্সার হবে রাইবো নিউক্লিয় প্রোটিন দানা। তো দেখো অনেকটা টাইম হয়ে গেছে, ঠিক আছে, কারণ বেশি সময় তোমাদের বাকি নেই, জাস্ট তোমাদের অ্যান্সারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো 1.4 আছে, এর অ্যান্সার হবে আমাদের হবে বি এর অ্যান্সার, ঠিক আছে? ই এর রোমান 3, এর রোমান 3, ঠিক আছে? আর আমাদের বি এর রোমানন, বি এর রোমানন এটা হবে, আর সি এর হবে রোমান 2, ঠিক আছে? এগুলো দেখলেই বুঝতে পারছো তোমরা। পরের প্রশ্ন অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.5 এর অ্যান্সার হবে দুই ধরনের। 1.6 যে প্রশ্ন আছে কি বলেছে পুরুষ মানুষের শুক্রাণুতে থাকা অটোজমের সংখ্যা। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 23টি হবে। পরের প্রশ্ন আমাদের 1.7 একটি কুমড়ো গাছের পুরুষ ও স্ত্রী ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে বলা হয়? সি এর অ্যান্সার বলে কি আছে জিটোনোগ্যামি। 1.8 কি বলেছে মাইটোটিক বিভাজনের ক্যারিওকাইনেসিসের একটি দশায় দেখা গেল ক্রোমোজোমগুলি, তো দেখো VLI ইত্যাদি ইংরেজি অক্ষরের ন্যায় আকৃতি ধারণ করেছে। এটি কোন দশা বলে তোমার মনে হবে? একদম তোমরা জানো এটা অ্যানাফেজ দশা। পরে প্রশ্ন 1.9 এক ব্যক্তি হিমোফিলিয়া বি ক্রিস্টমাস রোগ আক্রান্ত, তার নিম্নলিখিত কোনো তঞ্চন সহায়ক ফ্যাক্টর অনুপস্থিত? অ্যান্সার এর অ্যান্সার ফ্যাক্টর 9। এবার আমি এই প্রশ্নগুলো সলভ করবো। তো দেখো করাই রয়েছে, সি এর অ্যান্সার হবে, ঠিক আছে? এখানে বলেছে যে বিবেচনা করে এবং কোনগুলি সঠিক? রোমান 2, রোমান 4, ঠিক আছে, এটা সঠিক। রোমান 2 আর রোমান 4 এই দুটো সঠিক আছে। এবার আমি পরের প্রশ্ন দেখাবো 1.1 উটের আরবিসির ক্ষেত্রে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? বৈশিষ্ট্য ছিল আরবিসি ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন। পরের প্রশ্ন 1.1 এটা তো তোমরা জানো সঠিক শনাক্তকরণ ইউহুপাস, মেসোহিপাস, মেরিজিপাস, প্লাউহিপাস, ইকুয়াস। এটার বোঝানোর কোনো কিছুই নেই। এবার আমি পরের প্রশ্নটা সলভ করে দেবো। তো দেখো 1.13 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে নাইট্রোজেন ডাই অক্সাইড। 1.14 একটি ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া হলো সিডোমোনাস হবে। 1.15 এর অ্যান্সার হবে সুন্দরল্যান্ড। তো সবাই জানো তোমরা। এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করে দেবো। 2.1 উদ্ভিদের অপরিণত ফল ও বীজের শস্য ড্যাশ হরমোন আধিক্য থাকে সাইটোকাইনিন। বিদাগের প্রশ্ন চোখের ড্যাশ অংশ তারারন্ধ্রের সংকোচন প্রসার ঘটায় আইরিশ। পরের প্রশ্ন শীতের প্রশ্ন কী বলেছে নিউক্লিয়ার অর্গানাইজার ক্রোমোজোমের ড্যাশ অংশ অবস্থান করে গৌণ খাঁজ। ডিএতে কী বলেছে ড্যাশ নামক। তো দেখো এর অ্যান্সার হবে স্পাইরোগাইরা। যাই হোক তোমাদের অ্যান্সারগুলো যা বুঝিয়ে দিচ্ছি স্পাইরোগাইরা হবে, ঠিক আছে? এর অ্যান্সার হবে ইমাসকুলেশন। আর এটা তো তোমরা জানো 2.6 একটি বিপন্ন ঔষধি উদ্ভিদ হলো সর্পগন্ধা। আর বাকি যে প্রশ্নগুলো আছে প্রথমে এটা 2.7 এর অ্যান্সার হবে ঠিক। 2.8 যে প্রশ্ন আছে 2.8 যে প্রশ্ন বলেছে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনে কখনো কখনো ব্যামতন্ত্র গঠিত হয়, ঠিক আছে? 2.9 ভুল আছে, 2.10 ভুল আছে, 2.11 ঠিক আছে, 2.12 এটা ঠিক আছে। এবার আমি তোমাদের স্তম্ভ মিলিয়ে দেখাবো। তো দেখো জিব্রোলিন হবে আমাদের পর্বমধ্যে দুর্গবৃদ্ধি। কর্পাস, ঠিক আছে, কর্পাস ক্যালোসাম
এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গুরু মস্তিষ্ক। হ্যাপ্লয়েড কোষ, পরাগরেণু, বার্ধক্য দশা আমাদের হবে ছিল চোখে ছানি পড়া, অটোজমি রোগ, থ্যালাসেমিয়া, বায়োজেনেটিক সূত্র, হেকেল। এবার আমি পরের পেজটা সলভ করে দেবো। পরের প্রশ্ন এবার আমি এইগুলো সলভ করে দেবো। 2.19-এর বৃসাদৃশ্য শব্দটি বেছে নাও। ভেগাস স্নায়ু হবে। 2.20-তে জোর কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদের শাখাকে কি বলে? শিয়ন বলে। 2.21-এর নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেখানো হয়েছে। তো দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের কি আছে 2.21, তাই তো? তো দেখো 2.21-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে অভয়ারণ্য, তাই তো? এর অ্যান্সার হবে বায়োস্ফিয়ার হবে। ঠিক আছে, বায়োস্ফিয়ার হবে, অভয়ারণ্য হবে, বায়োস্ফিয়ার হবে, চাপড়ামারি হবে, সুন্দরবন। ঠিক আছে, বায়োস্ফিয়ার হবে। আর তারপরে প্রশ্ন কি বলেছে 2.2-তে এসপিএম কি? তোমরা জানো এর অ্যান্সার হবে। তো দেখো এসপিএম কি তোমরা এটা খাতায় লিখে নেবে যে বাতাসে পার্টিকুলেট পদার্থ যেমন ধুলো, ফ্লাই অ্যাশ, তরল এবং সুটকে ঠিক আছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বলা হয় বা যাকে এসপিএম বলা হয়। এগুলো শক্ত তরল পদার্থের খুব মিনিটের কণা বা বাতাসে স্থগিত থাকে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন কি বলছে 2.23-তে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। তো দেখো ভ্রূণস্থলী হবে। 2.24-এ কি বলেছে যে কেবলমাত্র হেমোজাইগাস অবস্থায় হেমোফিলিয়া রোগের প্রকাশ ঘটায়, কারণ কি? 2.24-এ যে প্রশ্ন আছে দেখো ঠিক উপরের দিকে লেখা আছে কারণ এটি এক্স ক্রোমোজোম বহিত রোগ এক প্রচ্ছন্ন জিনের দ্বারা হয়ে থাকে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন 2.25-এ কি বলেছে? একটি শঙ্কর গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটালে কত শতাংশ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হবে? 50%। 2.26-এ কি বলেছে? একজন স্ত্রীলোকের পিটুইটারি গ্রন্থি থেকে এফএসএইচ ক্ষরণ না হলে কি ঘটবে? অ্যান্সার হবে না হলে অ্যান্সার হবে প্রযোজন ঘটবে না। ঠিক আছে, তোমরা এর অ্যান্সার লিখতে পারো এস্ট্রোজেন ক্ষরণ হবে না। ঠিক আছে, 2.26-এর অ্যান্সার এস্ট্রোজেন ক্ষরণ হবে না। ওকে, প্রযোজনও হবে, যাই হোক তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করিয়ে দেবো। এবার আমি লাইফ সায়েন্সের পেজ নম্বর 163 নম্বর পেজটা সলভ করে দেবো। তো দেখো ঠিক নিচের দিকে লাইফ সায়েন্স 1.1-এ বনচারালের উদ্ভিদের পত্রকে যে ধরনের চলন দেখা যায়? ডি এর অ্যান্সার প্রকরণ চলন। 1.2-তে মানব মস্তিষ্কের যে অংশটি রিলে স্টেশন রূপে কাজ করে তা হলো এর অ্যান্সার থ্যালামাস। পরের প্রশ্ন 1.3-তে কি বলেছে? এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2,4-DA। তোমরা জানো এটা উদ্ভিদ হরমোন। পরের প্রশ্ন 1.4-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার C2। পরের প্রশ্ন 1.5-এর অ্যান্সার হবে ক্যান্সার। তোমরা জানো এগুলো। 1.6-এর অ্যান্সার হবে বয়ঃসন্ধি। 1.7-এর অ্যান্সার হবে 1.7 যে প্রশ্ন আছে। তো দেখো 1.7-এর যে প্রশ্ন আছে হলুদ গোল মটর বীজের ফিনোটাইপ প্রকাশের জন্য জিনোটাইপ হতে পারে। অ্যান্সার হবে এটা হবে 4 প্রকার হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 1.8-এ 3টি কন্যা সন্তান আছে এমন কোন পিতা মাতার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা? বি এর অ্যান্সার 50%। 1.9-এ কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে তখন ডি এর অ্যান্সার হবে মা বাহক বাবা স্বাভাবিক। 1.10 পৃথিবীর আদিম বায়ুমণ্ডলের যে গ্যাসটি ছিল না? তো দেখো 1.10 অ্যান্সার হবে O2 হবে। পরের প্রশ্ন কি বলেছেন? নেক্সট প্রশ্ন আমাদের 1.11-এ সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো এর অ্যান্সার উৎপত্তিগতভাবে ও কার্যগতভাবে ভিন্ন। পরের প্রশ্ন কি বলেছে? 1.12 এর অ্যান্সার হবে এর অ্যান্সার শিম্পাঞ্জি। 1.13 অ্যান্সার হবে এর অ্যান্সার অতি ব্যবহার। 1.14 এর অ্যান্সার হবে SO2। 1.15 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ক্রায় সংরক্ষণ। তো যাই হোক এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। কি বলেছে 2.1-এ প্রাণীদের ক্যালোরিজেনিক হরমোন হলো অ্যান্সার হবে থাইরক্সিন। 2.2-তে ড্যাশ কোষ বিভাজনে গ্যামেট উৎপাদনকালে ঘটে? অ্যান্সার হবে মিওসিস। 2.3-তে রেড গ্রন্থির মাছের অ্যান্সার হবে অগ্রপ্রকোষ্ঠে থাকে। 2.4-এ পারদ দূষণের ফলে এর অ্যান্সার হবে মিনামেটা রোগ হয়। 2.5-এ ড্যাশ জননে অপত্য কোষের সৃষ্টি হবে যৌন জননে। 2.6-এ নমুনা বীজকে -196 সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেন সংরক্ষণকে কী বলে? ক্রায় সংরক্ষণ। এবার তোমাদের আমি সত্য মিথ্যাগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা প্রথমেরটা হবে মিথ্যা, তারপরটা হবে মিথ্যা, তারপরটা হবে সত্য,
তারপর একটা হবে মিথ্যা, তারপর একটা হবে সত্য, তারপর একটা হবে মিথ্যা, মানে শুদ্ধ অশুদ্ধ জাস্ট তোমরা লিখে নেবে, সত্য মিথ্যাই লিখবে, ওকে, সম্পূর্ণ বাক্যে। বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো, এডি এই হিসাবে, ডি এর অ্যান্সার বৃক্ষ নালিকার পুনঃশ্বসন, সপরাগ যোগ হবে, অ্যান্সার হবে আমাদের প্রজাতির বিশুদ্ধতা, আর আয়োডিন হবে, এর অ্যান্সার হবে থাইরক্সিন। ঠিক আছে, হোয়াট ডাইলিট স্যুপ, তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হ্যালডেন। শ্বাসমূল হবে, এফ এর অ্যান্সার হবে লবণম্ব উদ্ভিদ। কোষপাত হবে আমাদের, এর অ্যান্সার হবে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। তো যাই হোক, এবার আমি শূন্যস্থান পূরণগুলো সলভ করে দেবো। 2.19 কেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? জগদীশচন্দ্র বসু। 2.20 বিসাদৃশ্য শব্দটি বেছে নাও। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো 2.20 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ভেগাস স্নায়ু হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 2.21 পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে, কিন্তু যে পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো, অ্যান্সার হবে প্রোনোরিয়া। ওকে, লেখা আছে দেখো উপরের দিকে বানামটা। পরের প্রশ্ন 2.22 স্বাধীন বিন্যাসের সূত্রটি মেন্ডেলের কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? অ্যান্সার হবে দ্বিসংকর জনন। 2.23 মানুষের একটি লিঙ্গ সংযোজিত জিনগত রোগের নাম লেখো, অ্যান্সার হবে বর্ণান্ধতা। 2.24 নিচের প্রথম জোট শব্দটি সম্পর্কে বুঝে নিয়ে দ্বিতীয় জোট শব্দটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তো দেখো অ্যান্সার হবে এর দেখতেই পারছো, জাস্ট এর আমি অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হবে সিউডোমোনাস বানাম লেখা আছে। 2.25 কি বলেছে? স্কাউট মাসির কখনো ওয়াকটাল নৃত্য করে? তো দেখো খাদ্য সন্ধানে কিন্তু ওয়াকটাল নৃত্য করে। 2.6 ধূমপানের ফলে সৃষ্ট ফুসফুসের একটি রোগের নাম কি? অ্যান্সার হবে ক্যান্সার। তো দেখো বাকি যে প্রশ্নগুলো আছে, বাকি সেটগুলো আছে, সেগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এবং দেখো, প্রত্যেকটা সেট আমি খুব সুন্দর করে সলভ করে দেবো।